পরিরাজ্যে খুবই সুন্দরী তিনজন পরি বাস করত। অনা, কনা, মনা তিন পরি ছিল দেখতে খুবই সুন্দরী। যারাই তাদেরকে দেখত তাদের প্রশংসা না করে যেত না। তিন পরিবনেরই অনেক শখ ছিল পৃথিবী ঘোরার। যখনই তারা সুযোগ পেত তখনই তিন পরিবন একসঙ্গে পৃথিবীতে ঘুরতে আসতো। পৃথিবীতে বিচরণ করতে করতে একসময় তিন পরিবনের বন্ধুত্ব হয়ে গেল মনোয়ারার তিন ছেলে সিয়াম, গণেশ ও গোপনের সঙ্গে। যতই দিন যায় ধীরে ধীরে ততই তাদের তিন পরিবনের বন্ধুত্ব তাদের তিন ভাইয়ের সঙ্গে প্রেমে পরিণত হয়। আর একদিন তিন পরিবন সিয়াম, গণেশ এবং গোপনের সঙ্গে বিয়েও করে ফেলে। এদিকে পরিরাজ্যের পরীর রানী যখন তাদের এই সংবাদ জানতে পারল তখন পরিরানী তাদের উপর প্রচন্ড রেগে গেলেন। তোমরা তিন পরিবোন আমার এই রাজ্যের আদেশকে অমান্য করেছো, এটা তোমরা ঠিক করনি, এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। একথা বলে পরিরানী তাদের তিন বোনের জাদু শক্তি ছিনিয়ে নিল। এরপর তিন বোন মিলে সিয়াম, গণেশ ও গোপনের সঙ্গে তাদের বাড়িতে গেল। তিন পুত্রবধূকে একসঙ্গে দেখে তাদের শাশুড়ি মনোয়ারা কপাল পিটাতে লাগলো। হে খোদা, আমার দুঃখকে কোথায় রাখি? আমার কপাল পোড়া। তোরা আমার অনুমতি ছাড়াই বিয়ে করেছিস। তোদের হাত খরচের টাকা পর্যন্ত আমাকে দিতে হয়, আর তোরা তিনজনে তিনটে বউ তুলে নিয়ে এসেছিস বাড়িতে। এত কষ্টে তোদের লালন পালন করেছি, আমাকে একটিবার জানানোর প্রয়োজনও মনে করলি না? চিৎকার চেঁচামেচি শুনে তাদের প্রতিবেশী বিমলা সেখানে চলে আসলো আর বলল, ও মনোয়ারা বাবু, তুমি তোমার তিন ছেলেকে বিয়ে দিয়েছো, আমরাই জানি না? তোমার তিন ছেলে তো একেবারেই বেকার, এক টাকাও ইনকাম করে না। তুমি কষ্ট করে ওদের খাওয়া পড়াও, ওদের পকেট মানি পর্যন্ত তোমাকেই দিতে হয়। তার উপরেতে তোমার তিন ছেলে বিয়ে করেছে, তিনজনের বউকে তুমি কি করে চালাবে শুনি? বিমলাবু, তুমি কি মনে করেছো? তুমি যে মনে করেছো আমি অতটা সস্তা নয়। আমি ওদেরকে কামাই করে খাওয়াবো না, আমি তিন বউকে দিয়ে এতটা কাজ করাবো যে দেখবে কিছুদিনের মধ্যেই আমি ধনী হয়ে যাব, আর তুমি মিষ্টি খাওয়ার অপেক্ষায় বসে থেকো। এরপর মনোয়ারা তার জমি বিক্রি করে দিল, আর জমি বিক্রি করার টাকা দিয়ে তার এলাকাতেই একটি বড় বিউটি পার্লার তৈরি করলো। তিন পরিবনই খুব ভালো মেকআপ করতে পারত। কিছুদিনের মধ্যেই তাদের বিউটি পার্লারের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল, আর পার্লারে অনেক ইনকাম হতে শুরু করলো। এলাকার সব মেয়েরাই তিন পরিবনের বিউটি পার্লারে ভিড় জমাতে শুরু করলো। ওদিকে তিন বোনের বিউটি পার্লারের পাশে কাজল নামের এক মেয়ের একটি বিউটি পার্লার ছিল। এরা পার্লার স্টার্ট করার পরে কাজলের কাছে কেউই মেকআপ করতে যায় না। কাজল শুধুই বসে সময় কাটায়। ওরা এখানে বিউটি পার্লার খোলার পরে আমার কাছে আর কেউ আসছে না, আমাকে এর একটা বিহিত খুঁজে বের করতেই হবে, নইলে আমি যে পথে বসে যাব। এরপর কাজল শাকিরা জাদুকরের কাছে গেল আর সব কথা খুলে বলল। এই শাকিরা জাদুকর যতদিন আছে তুই কোনো চিন্তা করবি না কাজল, দেখবি আমি ওই তিন বোনের এমন অবস্থা করব যে তারা অন্যদের মেকআপ করানো তো দূরের কথা, তাদের চেহারা আয়নাতে দেখে ঘাবড়ে যাবে। এই কথা বলে শাকিরা জাদুকরণে তার বশ করা পাখির গলায় একটি কালির বোতল ঝুলিয়ে দিল আর কিছু মন্ত্র পড়ে দিল। এরপর শাকিরা জাদুকরণের তোতা পাখি একেবারে উড়তে উড়তে গিয়ে পড়ল মনোয়ারার বাড়িতে। তোতা পাখিটি জানালা দিয়ে পৌঁছে গেল তাদের রান্নাঘরে। এ সময় তিন বোন মিলে খাবার রান্না করছিল। শাকিরা জাদুকরের তোতা পাখি তাদের তিন বোনের চোখকে ফাঁকি দিয়ে তাদের খাবারে তার জাদু করা কালো পানিটি ছিটিয়ে দিল। এরপর সেই জাদুকরী তোতা পাখিটি গোপনে সেখান থেকে উড়ে চলে গেল, কিন্তু তিন বোন কিছুই টের পেল না। কিছুক্ষণ পর তিন বোন মিলে তাদের রান্না করা খাবার খেলো। মুহূর্তের মধ্যেই তাদের তিন বোনের চুল একেবারে সাদা হয়ে গেল, যেমনটা বৃদ্ধা মহিলাদের হয় আর কি, আর তাদের চেহারা হয়ে গেল একেবারে কয়লার মতো কালো। হায় হায়, এটা কি হলো?
হঠাৎ করে আমরা 3 বোন এরকম কুৎসিত হয়ে গেলাম কেন? আমিও তো বুঝতে পারছি না যে আমাদের সাথে এটা কি হলো, কি হচ্ছে এটা। একদিনের মধ্যেই তাদের 3 বোনের এই অবস্থা গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। এই কথা জানাজানি হবার পর এলাকার সকল মেয়ে তাদের বিউটি পার্লারে আসা বন্ধ করে দিল, আর তাদের পার্লারও বন্ধ হয়ে গেল। এসব দেখে মনোয়ারা খুব রেগে গেল তার 3 পুত্রবধূর ওপরে। আরে কপালপুরি 3 বোন, তোরা তো 3 জন একসাথে কুৎসিত হয়ে গেলি। আমার যে লাখ টাকার ক্ষতি হয়ে গেল, এটা আমি কি করে পূরণ করব? আমার জমি বিক্রি করার টাকা অত সহজে হার মানছি না। আমি এই লোকসান কিছুতেই মেনে নেব না। কাল থেকে তোরা 3 জন মাঠে কাজ করবি। এই কথা শুনে মনোয়ারার 3 ছেলে মনোয়ারাকে অনেক বুঝালো, কিন্তু মনোয়ারা কারোর কথাই শুনল না। পরের দিন থেকে মনোয়ারার 3 পুত্রবধূ মাঠে কাজ করতে শুরু করলো। তাদের 3 বোনই ছিল অত্যন্ত লাজুক, এই জন্য তারা বেশি খাটুনিও করতে পারে না। কিছুদিন পরে 3 বোনই বুঝতে পারলো যে তাদের পেটে সন্তান এসেছে, তারা গর্ভবতী। মনা বলল, মা, আমরা 3 জন গর্ভবতী। আমরা তো পড়েছিলাম এই জন্য, আমরা এসব কাজে অভ্যস্ত নয়। আহা, আমাদের দ্বারা এসব কাজ করিয়ে নিয়ে না মা, তাইলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সন্তানেরও ক্ষতি হবে। আমাকে তোদের জালে ফাঁসাতে চাচ্ছিস, তাই না? এটা কখনো করতে পারবে না। চুপচাপ যাও আর তোমাদের কাজে লেগে যাও। মনোয়ারার মন ছিল খুবই কঠোর। সে 3 পুত্রবধূর ব্যথা কিছুতেই বুঝতে পারল না। 3 জনকে দিয়ে লাগাতার মানুষের মাঠে মজদুরির কাজ করাতে লাগলো। একদিন 3 বোন মিলে মানুষের মাঠে কাজ করছিল। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সাকিরা জাদুকর্ণী। তার চোখ পড়ল 3 গর্ভবতী পরিমণিদের ওপর। আরে 3 পরিবন দেখছি এখন আবার গর্ভবতী। এই 3 জনকে যদি আমি মেরে ফেলি তাহলে আমি তো অনেক শক্তিশালী হয়ে যাব। তাদেরকে আমি পুড়িয়ে তাদের ছাই আমার গায়ে মাখবো। আমাকে সবচেয়ে শক্তিশালী জাদুকর্ণী হতে হবে। আমাকে এই কাজ করতেই হবে। যাই যাই, আমার বন্ধু ওই কাজলের কাছে যাই। সাকিরা জাদুকর্ণী কাজলের কাছে গিয়ে 2 জনের একসঙ্গে প্ল্যান করলো। তাদের প্ল্যান অনুযায়ী 2 জনে মিলে 3 গর্ভবতী বোনের কাছে আসলো, আর জাদুকর্ণী সাকিরা তার জাদু শক্তি দ্বারা তাদের 3 জনকেই অজ্ঞান করে ফেলল। যখন তারা 3 বোন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, তখন সাকিরা জাদুকর্ণী তার জাদু শক্তি দ্বারা একটি খাঁচা প্রকট করলো। এরপর 3 বোনকে খাঁচার মধ্যে বন্দি করে নদীর কিনারে ফেলে রাখলো। এখন এরা 3 বোন নদীর কিনারে খাঁচার ভেতর থাকবে। যখন রাত্রি গভীর হবে তখন এদেরকে মেরে আগুনে পুড়িয়ে দেব। এই কথা বলে সাকিরা জাদুকর্ণী ও কাজল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তাদের 3 বোনের জ্ঞান ফিরে আসলো। তারা 3 জন নিজেদের খাঁচায় বন্দি দেখে খুবই কষ্ট পেল আর চিৎকার করতে লাগলো। আর তাদের চিৎকার শুনে একটি চিল তাদের কাছে চলে আসলো, যে চিলটি পরিরাজ্য থেকে পৃথিবীতে ঘুরতে এসেছিল। চিল পাখিটি 3 বোনকে দেখে চিনে ফেললো। এরপর তাদের 3 বোনের কাছে এসে বলল, তোমরা পরিরাজ্যের 3 বোন না? তোমাদের 3 জনকে দেখেই চিনতে পেরেছি। মনে হচ্ছে খুবই দুষ্টু ডাইনি তোমাদের 3 জনকে এভাবে কালো বানিয়ে খাঁচার ভেতরে আটকে রেখেছে। তাহলে তোমরা 3 বোন কেন তোমাদের জাদুর লাঠি ঘুরিয়ে এখান থেকে মুক্ত হচ্ছ না? হ্যাঁ। এরপর 3 পরিবোন রাজ্যের চিলের কাছে সব কথা খুলে বলল। পৃথিবী লোকের মানুষের সঙ্গে বিয়ে করেছি দেখে পরীর রাজ্যের পরীরানী আমাদের কাছ থেকে শাস্তি স্বরূপ আমাদের জাদুর লাঠি ছিনিয়ে নিয়েছে। ও, এই কথা। আমি তোমাদের সব প্রবলেম সলভ করে দিচ্ছি, একটু ওয়েট করো। এই কথা বলে সেই চিল ঘুরে চলে গেল পরী রাজ্যের পরীর কক্ষে। সেখানে চিল পাখিটি দেখতে পেল 3টি জাদুর লাঠি ঝুলানো আছে।
এরপর সেই চিলটি 3টি জাদুর লাঠি নিয়ে উড়ে উড়ে আবার চলে আসলো 3 বোনের কাছে। এই যে নাও তোমাদের 3 বোনের জাদুর লাঠি। 3 বোন জাদুর লাঠি পেয়ে যেই জাদুর লাঠি ঘুরালো, সঙ্গে সঙ্গে খাঁচা থেকে তারা মুক্ত হয়ে গেল। তখন সেখানে সাকিরা জাদুকর্ণী ও কাজলও চলে আসলো। আরে কি ব্যাপার কাজল, এই 3 বোন খাঁচা থেকে মুক্ত হলো কি করে রে? ওমা, তাই তো, এরা 3 বোন দেখছি আগের মতো ফর্সা হয়ে গেছে। কি ব্যাপার? এই কথা বলার পর যেই না 3 বোন জাদুর লাঠি ঘুরালো, সঙ্গে সঙ্গে তারা 2 জন পাথরে পরিণত হলো। আর তারা 3 বোন মিলে 2 জনকে সারা জীবনের জন্য নদীর পানিতে ফেলে দিল। তোরা আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, আজ আমাদের জাদুর লাঠি আমাদের কাছে আছে। চলো এবার আমরা বাড়িতে যাই। এবার হলো আমাদের নির্দয়া শাশুড়ির পালা। এবার ওই মহিলাকে আমরা শায়েস্তা করেই ছাড়বো। এরপর 3 পরিবোন মিলে বাড়িতে গিয়ে তাদের জাদু শক্তি দ্বারা তাদের শাশুড়ি মনোয়ারাকে পাথরের মূর্তিতে পরিণত করলো। কয়েকদিন পরে তারা 3 বোন মিলে 3টি ফুটফুটে সন্তানের জন্ম দিল। 3টি ফুটফুটে সন্তান দেখে 3 জনের বাবাই খুবই খুশি হলো। এরপর থেকে তারা 3 পরিবোন মিলে তাদের সন্তান ও স্বামীর সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।